আচ্ছা, থেরাপি মানে কি? থেরাপি মানে হলো চিকিৎসা, মেডিসিন অর্থ চিকিৎসা। আর মেডিসিন বললে বাঙালি নিচু মনে করে না, আর কিন্তু থেরাপি বললে মনে করে। আসলে এই দেখেন, থেরাপি মানে চিকিৎসা, এটা হলো বাংলা একাডেমির অভিধান থেকে নেওয়া হয়েছে। তাই থেরাপি, শুধু থেরাপি বলে কনফিউশন করবে না, কারণ বিভিন্ন ধরনের থেরাপি আছে। ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ফার্মাকোথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি। আপনার স্পেসিফিক কী থেরাপি উল্লেখ করছেন সেটার কথা বলতে হবে। যেমন ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি, এই ওয়ার্ডগুলো সম্পূর্ণ ইউজ করতে হবে। আশা করি আপনারা অনেক কিছুই ক্লিয়ার এই জিনিসগুলো। এখন সাধারণ লোক এটাকে ফিজিওথেরাপিকে ব্যায়াম মনে করে, এটা কি ঠিক? আসলে এটা ঠিক না। ভাবুন তো, এতগুলো সাবজেক্ট পড়েও কীভাবে ব্যায়াম হতে পারে? আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন। ব্যায়াম ভাবা মোটেই ঠিক নাই, কারণ থেরাপিটিক মুভমেন্টকে কখনোই ব্যায়াম বলা চলে না। সাধারণ লোক যা দেখে তা না যাচাই করেই বলতে অভ্যস্ত। এর প্রতিকার কি? প্রথম প্রতিকার আপনাকে সেটা বুঝিয়ে বলতে হবে। মাদকের যে ওষুধ এইগুলো আছে সেগুলো ড্রাগ, আবার ডাক্তার যেগুলোকে সেগুলো ড্রাগ। দুই ড্রাগ এক নয়। দ্বিতীয় প্রতিকার হলো, এ বিষয়ে সরকারি আইন পাশ হয়েছে 2018 সালে, শীঘ্রই তা কার্যকর হবে। সর্বোপরি কথা, নতুন জিনিস মানুষ নিতে চায় না, যেমন ফিজিওথেরাপি পসিবিলিটি নিতে চায় না। জেমস ওয়াটসন যখন বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন, তখন জাহাজ চালানো দেখতে টেমস নদীতে সকলকে দাওয়াত করলেন। লোকেরা তাকে, এই জাহাজ কখনো চলবে না। জাহাজ চলা শুরু করলে তারাই চিৎকার করে বলতে লাগলো, জাহাজ কখনো থামবে না। সুতরাং হতাশাবাদীদের কথায় বিভ্রান্ত হলে জেমস ওয়াটসন হওয়া যাবে না। ফিজিওথেরাপি মহান পেশা, মহান একটা জাতি। অনেক দেখি অসম্মান করে। কারণ কি? পৃথিবীতে চিরচায়িত নিয়ম হলো একে অপরের সুপিরিয়র ভাবা, মানে একে অপরের উপরে ভাবা। নোয়াখালীর মেডিকেলের ছেলেদের ঢাকা মেডিকেলের ছেলেরা পাত্তা দেয় না, আবার নোয়াখালীর আবার কক্সবাজারকে দেয় না, অথচ সবাই ডাক্তার। সুতরাং আবার প্রাইভেট মেডিকেলে যারা পড়ে, সরকারিতে তাদের একটা রেশারেশি। সুতরাং এই রেশারেশি থাকবেই। তার চেয়ে বড় কথা হলো, ফিজিওথেরাপিস্টের কারণে যখন তাদের রুগী অর্ধেক কমে যায়, তখন একটু রাগ তো হবেই বই কি। বিপিটি পড়ার পর অর্থোপেডিক কোর্স করা যাবে কি না? নিটন মেনলি অর্থোপেডিক প্রতিষ্ঠান। অর্থোপেডিক্স কোর্সটি সাধারণত যারা এমবিবিএস পাশ করে, সেই এমবিবিএসের পরে দেখা যাচ্ছে পরীক্ষা হয়, ডিপ্লোমা বা এফসিপিএস, বা তিন বছরের ডিপ্লোমা, 3 বছরের এফসিপিএস, বা 5 বছরের মাস্টার্স ইন সার্জারি ইন অর্থোপেডিক। এগুলোতে টিকলে তারপর এমবিবিএস করতে পারেন। এখানে বিপিটি কোর্সটি শুরু করতে পারেন এসএসসি পাশকৃত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তাই বিপিটি সাবজেক্ট বা ফিজিওথেরাপি সাবজেক্ট আর অর্থোপেডিক সাবজেক্ট গুলিয়ে ফেললে চলবে না। মেডিসিন প্র্যাকটিস করা যাবে কিনা, কি স্পেশালিস্ট বলা হয়? আসলে যেহেতু আমাদের মেন বেসিসই হইল ফিজিওথেরাপি, ফার্মাকোলজি, তবে আমাদের মেনই হলো পেশেন্টকে করা। আর বাংলাদেশে যেটা হয়, পেশেন্ট ওষুধ খেতে খেতে একদম কাজ হয় না, তখন ফিজিওথেরাপিস্টদের কাছে আসে। তখন ফিজিওথেরাপি আসলে ওষুধ ওই পর্যায়ে দেওয়ার মতো কোনো স্কোপও থাকে না। আমাদের কখনোই মেডিসিন স্পেশালিস্ট বলা হবে না। মেডিসিনের উপরে যারা এফসিপিএস করেন তাদের মেডিসিন স্পেশালিস্ট বলা হয়, আমাদের ফিজিওথেরাপি স্পেশালিস্ট বলা হবে।